বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে। তাহলে চলো চলে যাই আজকের টপিকে। আজকের টপিক পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলার বৈশিষ্ট্য কী আর তার শ্রেণীবিভাগ কী। তোমরা সবাই তো জানো বন্ধুরা, ভূত্বক শিলার সমন্বয়ে গঠিত, আর বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে এই শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং পরবর্তীকালে পলিরূপে নদী, সমুদ্র প্রভৃতির তলদেশে গিয়ে সঞ্চিত হয়। আর এই সঞ্চিত পলিরাশি উপরের চাপ ও তাপের প্রভাবে শিলায় পরিণত হয় এবং এই শিলাকে তখন আমরা বলি পাললিক শিলা। তাহলে চলো এবার দেখে নিই পাললিক শিলার ডেফিনিশন। বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূত্বক ক্ষয় হয়ে সৃষ্ট পলিরাশি সমুদ্রগর্ভ, হ্রদ, নদীর তলদেশ প্রভৃতি অংশে সঞ্চিত হয়ে প্রবল চাপ ও তাপে শিলায় পরিণত হলে তাকে পাললিক শিলা বলে। এই পাললিক শিলায় স্তর দেখা যায়। পাললিক শিলায় জীবাশ্ম থাকে, আর এই পাললিক শিলা খুব নরম বলে সহজে ক্ষয়প্রাপ্তও হয়। তাহলে চলো এর বৈশিষ্ট্যগুলি দেখে নিই। পাললিক শিলা তুলনামূলকভাবে নরম, তাই সহজে ক্ষয়প্রাপ্ত হয়। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, আর পাললিক শিলায় স্তর দেখা যায়। তাহলে চলো এবার দেখে নিয়ে শ্রেণীবিভাগ। পাললিক শিলা 3 প্রকারের হয়: সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, জৈবিক পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা, আর রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা। টাটা বন্ধুরা, চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না।